আপনি চায়ের দোকানে বলবেন ইয়াসিন সাহেব একদম হক কথা বলে গেছে, তোর ইমাম বললে কি করে তাড়িয়ে দিসবে? ইয়াসিন বললে হক কথা আর ইমাম বললে তাড়িয়ে দেবে। কষ্ট এটাই লাগে, লাখ লাখ টাকা খরচ করে 20,000 30,000-এর বক্তা এনে বাংলাদেশ থেকে 80,000-এর বক্তা আনছে হারামখোররা, আর 3 লাখ 4 লাখ খরচ করে জলসা করাচ্ছে। আর ইমামকে যদি ইমাম সাহেব দাঁড়িয়ে জুম্মার দিনে বলে সালাম আলাইকুম, আপনারা তো সবাই জানেন বাজার দর কেমন, এই 5,000-এ কি চলে, ওটা 10,000 করলে ভালো হতো। বলে ইমামকে তাড়াবে, 6,000-এ ইমাম পাবি, ওকে তাড়িয়ে দে, ওর পেছনে। ঠিক বললাম না ভুল বললাম? এটা বাস্তব বলছি। তোমার লজ্জা শরম আছে, তোমার হায়া আছে, সেই কওমের কখনো উন্নতি হতে পারে যে 30,000 নিয়ে 80,000 1 লাখ টাকা দিয়ে বক্তা নিয়ে এসে যারা জলসা করায়? বড় কষ্ট লাগে। গুজরাট থেকে, উত্তরপ্রদেশ থেকে, ইউপি থেকে, বিহার থেকে 1 লাখ 1.5 লাখের বক্তা আনছে। কোন বক্তা আবার বলে হোটেলে ছাড়া থাকি না, দামি দামি হোটেলে থাকবে, হোটেলের ভাড়া লাগবে 20,000 নাইট, সেখান থেকে 4 চাকা করে এনে তার পেছনে 3 লাখ খরচ করে জলসা করছো। হাইরে মুসলিম সমাজ, কিন্তু ইমামকে 10,000 বেতন দিতে গেলে তোমার গায়ে বাজে। আমি বলে যাচ্ছি, এই বর্তমান যুগে কোন মুফতি যদি ফতোয়া দেয় যে রেট করেছে বক্তারা পয়সা নিচ্ছে, তার জলসা শোনা যাবে না, সেই মুফতি হচ্ছে নেমো হারাম এবং গাদ্দার মুফতি। আমি শওকতের বেটা চ্যালেঞ্জ দিয়ে বললাম, যদি টক্কর লিবার হয়, মেদিনীপুরে জলসা আছে, যে কোনো স্টেজে টক্কর লিবে, আমি তোমার মুখ থেকে শুনতে চাই কবার বয়ান করেছ ইমামের বেতন বাড়াও, কবার বলেছ ইমাম দিকে সম্মান দাও, কবার বলেছ ইমামের সঙ্গে আদবের সঙ্গে কথা বলো। তুমি মুফতি হয়েছ, ডিগ্রি নিয়েছ, কোনোদিন ইমামের পক্ষে বলতে পারোনি। তুমি নিজের স্বার্থ রেখে কথা বলো, তোমার মতো মুফতিরা কিয়ামতের দিনে পাকড়াও হবে। আমি শওকতের বেটা বলে গেলাম, ফ্রি জলসা করব, যারা ফতোয়া দিচ্ছ শুনে নাও। ইমামদের বেতন পশ্চিম মেদিনীপুরে 40,000 50,000 করুন, এই শওকতের বেটা ফ্রি জলসা করবে ইনশাআল্লাহ। চ্যালেঞ্জ, ফ্রি জলসা করব, ইমামদের বেতন 50,000 করুন। সিজুয়া মাদ্রাসা দেখছেন না, এই সিজুয়া মাদ্রাসায় আর জায়গা থাকবে না ইমামদের 50,000 বেতন করলে। অনেক লোক চায়ের দোকানে সমালোচনা করে, কি বলে, মাদ্রাসা কি চালাচ্ছে, ছেলে নয়, মাদ্রাসায় বাচ্চা নাই, 5 বছর থেকে একই রকম বাচ্চা। বাচ্চা কি করে আসবে? তুই ইমামকে মূল্য দিয়েছিস? একটা ছেলে যখন চোখের সামনে দেখবে একটা ইমামকে অপমান করা হচ্ছে, ইমামকে অপদস্থ করা হচ্ছে, একটা মৌলবীকে অপদস্থ করা হচ্ছে, সেই ছেলেটার মিজাজে ঢুকবে, যা হোক করে খেটে খাবো, কিন্তু ইমামতি করব না, মৌলবি হব না, মাদ্রাসায় পড়বো না। কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? কথা বুঝাচ্ছি, গুদা বাংলায় বায়ান করছি। তুমি ইমামকে সম্মান দাওনি, 50,000 বেতন করো। আমি চ্যালেঞ্জ দিয়ে বলে গেলাম, মাস্টার, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার সবাই এসে বলবে আমার একটা ছেলেকে হাফিজ করে দাও। আমি ইয়াসিন যেদিনে দেখবো 40,000 ইমামদের 50,000 বেতন হয়েছে, আমি তো আর জলসা করব না, ইমামতি করব। মাসে 4টা ছুটি পাবো, ফ্রি জলসা করে দেব। কথাটা বুঝতে পারেন? মাসে কটা ছুটি? 4টা ছুটি, 4 দিন যারা ডেট পাবে মাসে 4টা জলসা ফ্রি করে দেবো ইনশাল্লাহ, নিজের গাড়িতে এসে। 50,000 বেতন পাবো, রাঁধা ভাত পাবো, বইয়ের পাশে ঘুমাতে পাবো, তকবীরে উলার সঙ্গে 5 ওয়াক্তের নামাজ পড়বো। এর থেকে সুখ আর কিছু হতে পারে? আমি তো বলেছি যে অত সহজ নয়। বক্তারা যারা রেট করছে তারা আগে জান্নাতে যাবে। যে বলবে খুশি করে দাও, সে বক্তাটি আটকে যাবে কিয়ামতের দিন। কেন? যদি বলেন হুজুর দলিল দেন, ইসলামে মামুলাত পরিষ্কার হতে হবে। আমি যদি বলি ভাই সিজুয়ায় যাচ্ছি, খুশি করে টাকা দিবেন, আপনার খুশি হলো 5,000 টাকা দিলেন, আমি গাড়িতে চেপেই বললাম সালারা কত হারামি বলতো, গাড়ি ভাড়াটাও দিল না, তো আমি মার খাবো না? খাবো না। আমি মন থেকে কষ্ট পেলাম, আপনিও গুনাহগার, আমিও গুনাহগার। আপনি আমাকে পোষাতে পারলেন না, খুশি করতে পারলেন না, আর আমিও মন থেকে দোয়া দিতে পারলাম না, উভয়ে পাপী হবে।
তার থেকে ভালো মামুলাত পরিষ্কার করো। ভাইজান আমি তো বড় সিজুয়াই যাব, আমার গাড়ি ভাড়া কিন্তু 5000। এরপরে আমাকে হাদিয়া কি দিবেন বলুন? মামুলাত পরিষ্কার করে নেন, কাজ আছে। কাজ কি? নেকি পাবেন, কোন রকমের পাপ নেই। আপনি লিবেন না আলহামদুলিল্লাহ, অন্য বক্তার বয়ান শুনবেন। শুনেলেন আজকে আমাদের সমাজে দুটো লোক সম্মান পেয়েছে। কটা লোক? দুজনের কাছে ফেরে পড়ে আছেন আপনারা। সমাজের লোক মুসলিম, দুটো লোকের কাছে, দুটো মৌলবীর কাছে, এক তাবিজওয়ালা, এক বক্তা। কথা বলিনি? এই দুজনের কাছে কিন্তু ফেরে পড়ে আছে। আমি জীবনে আমার মাদ্রাসায় বলিনি আমার বেতন বাড়াও। কেন বলিনি? আমি তো আমার মাদ্রাসার শিক্ষকরা মাসে যেটা পাচ্ছে আমি এক রাতে সেটা কামাই করছি। কথাটা বুঝতে পারেননি? বুঝাতে পারলাম। আপনি নিজেকে মুসলমান বলে দাবি করেন, আমি বলে যাচ্ছি ইমামকে উপযুক্ত সম্মান দেন, ইমামকে উপযুক্ত বেতন দেন। আমার বাড়িতে একজন আমার পার্সোনাল মিস্ত্রি আছে, মাদ্রাসার কাজ করে, আমার বাড়ির কাজ করে, মুর্শিদাবাদের হবিব ভাই নাম। তাকে আমি ডাকলাম কদিন আগে যে পুকুরটা বুঝাবো, বাড়ির ক্ষতি হচ্ছে, তো তুমি এসব পাইপ লাইন যেগুলো আছে সব ঘুরিয়ে ডিবিসিতে নামাবো। সে এলো, খালি একটা কলতলা পাকা করলো। আনো কত লাগবে? বলে রাজমিস্ত্রি 600, দুটো হয়েছে 1200, আর লিবার হচ্ছে 450 দিয়ে 900। আমি বললাম তোমার 600? আমি সব ছেড়ে দিয়ে ইমামতি ছেড়ে তো এই করা ভালো। 8টাই লেগেছে, দুটোই ছেড়ে দিয়েছি। ভেবে দেখুন, একটা মিস্ত্রি 7 ঘন্টা কাজ করে মাসে 18,000 টাকা ইনকাম করছে। ইমাম সাহেব 24 ঘন্টা তোমার দরজায় সময় দেয় তোমার মসজিদে, তাকে 300 টাকা বেতন দিতে পারো না। এখন আবার কিছু লোক বলছে ইমামতি করলে আবার পয়সা কেন লাগবে, এ তো দিনের খিদমত। এরকম একটা মাল ইমানদার আমার দরকার। কেন? তাকে আমি গাড়িতে চাপিয়ে নিয়ে যাব, 1 মাস খালি ফ্রি আমার মাদ্রাসায় রান্না করে গরিবের ছেলেদেরকে, সব তো এতিম মিসকিন আছে, খাইয়ে দিবে। আমার মাদ্রাসায় যেতে হবে না, সিজুয়া মাদ্রাসায় 1 বছর খালি ফ্রি রান্না করে খাইয়ে দিবেন। 1 মাস পরে যখন আপনি বিড়ি খাবার টাকা পাবেন না, তখন আন্ডারপ্যান্ট খুলে ছুটবেন মাঠে মাঠে। আমি ইয়াসিন বলে গেলাম। তো তুমি যদি 1 মাস ফ্রি রান্না করে এতিম মিসকিনকে না খাওয়াতে পারো, সব থেকে ভালো জিনিস জানেন? ইমাম যদি রাখতে চান এমন ইমাম রাখুন, বেতনও লাগবে না, কিচ্ছু লাগবে না, খালি পেটে ভাতে খাবার দিবেন। কোন ইমাম রাখতে হবে? হিজড়ে ইমাম রাখতে হবে। তার মা নাই, বিটি নাই, ছেলে নাই, বিবি নাই, কেউ নাই, হিজড়ে রাখুন। আমাদের কিন্তু, আপনার বিয়ে হয়েছে না হয়নি? দুটো। এ তো বরকতি লোক। কথাটা বুঝতে পারেননি? কি লোক বললাম? আপনারা হাসছেন। দুটো কি বিয়ে করা হারাম নাকি? কে বললো আপনাকে? আপনার জানা না। আরে আমাদের দেশের হারাম খোরের আওলাদরা, কিছু মিডিয়া वाले কুত্তা, তারা বলছে আরবের শেখরা 2-3টে করে বিয়ে করে। করে না? করে না? কথা বলেন। আরবের, কাতারের, কুয়েতের, ইয়ামানের যারা ধনী আছে, শুনেলেন হাদিসে আছে যদি কার অধিক সম্পত্তি থাকে, শারীরিক ক্ষমতা থাকে, তুমি একটা বিয়ে করো না, তুমি 3-4টা বিয়ে করো। কেন? অনেকগুলো সংসার হবে, 4টা মেয়ে খেতে পাবে, তাদের পরিবার তৈরি হবে, তোমার সম্পদের হিসেব তোমাকে কম লাগবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বেটে যাবে। তো দুটো বিয়ে তো বরকতে। তা বলে এটা নয় যে হুজুর যখন বলে গেছে কালকে আর একটা করে নেব, আমিও মার খাবো তুমিও খাবে। হ্যাঁ হ্যাঁ, এটা বিরাট ব্যাপার। বলে হুজুর বলে গেছে তোদের কথা তো শুনবো না, আমি করবই করব, দিয়ে আমিও মার খাবই খাবো। দুটো বিয়ে শুনেলেন, এমনি নয়। তোমার মনে যদি সন্দেহ জাগে দুটো বউকে সমান চোখে দেখতে পারবো না, তখন তোমার জন্য একটাই বিবি যথেষ্ট। ইনি হোক আর আমি হই, ইনি হোক আর উনি হোক, পৃথিবীর যে দুটো বিয়ে করবে আর একটা বউকে যদি 400 টাকা দামি শাড়ি দেয় আর একজনকে যদি 500 টাকা দামি দেয়, সে যদি তাহাজ্জুদ গুজার হয় তারপরও কেলানি খাবে, রিহাই নেই, মার খাবে। এটা লিখে নিয়ে যান আমার ভাই। আমি যেটা এরপর শুরু করব, আপনাদের কাছে হাত তুলে বলুন, আজ থেকে আমরা সবাই মুমিন হব। জোরে বলুন ইনশাআল্লাহ। মুমিন হব। মুমিনের দাম আছে,
কিন্তু বেঈমানের দাম নাই। বেঈমান কাকে বলে? যারা সামনে একরকম পেছনে একরকম। মাল যে দিয়েছে সবাই নিয়ত করে মালের প্রতি মহব্বত করবো না, জোরে বলুন ইনশাআল্লাহ। এই মালেতে দুনিয়া টিকে না, সম্পদে দুনিয়া পাওয়া যায় না। সম্পদ থাকলে সুখ পাওয়া যায় না, টাকা থাকলে সুখ পাওয়া যায় না। আমার জলসা খুলে শুনে নেবেন, কলকাতায় ভালো ভালো ধনী এরকম বাড়িতে দামি দামি সোফা আছে, সারা রাত মদ খেয়েছে 12টা পর্যন্ত, রাত 1টায় ঘর ঢুকে আন্ডার প্যান্ট পরে সোফার ওপরে শুয়ে আছে, আর বউ শুয়ে আছে কুকুরের সাথে। তারা কোটি টাকার মালিক, বউ কুকুরের সাথে। আর আমরা গরিব মৌলবি রাতের বেলায় এশার নামাজ পড়ে ভাত খেয়ে বিবির গলায় হাত রেখে ফজর পর্যন্ত ঘুমাতে পেরেছেন। আল্লাহর কাছে সিজদায় পড়ে কাঁদুন, আল্লাহ আমার থেকে বড় সুখী আর কেউ নেই। তাতে ডাল ভাত খান আর সবজি ভাত খান। আল্লাহর কসম করে বলছি, এই লোকটা সুখী যে খুশি খুশি নিজের পরিবারের সঙ্গে রাত কাটালো। কিন্তু যারা মনে করছেন টাকায় সুখ, আজকে বলে যাচ্ছি, যারা মনে করছেন হুজুর আপনি বলছেন টাকার প্রয়োজন আছে তাহলে চলবে কি করে, আপনাকে বলে দিই, আপনি মাসে 30,000 রোজগার করেন, আপনাকে লটারির টিকিট কাটতে হয়। তোমার সিজুয়া মসজিদে ইমামের বেতন কত? 10,000। যদি তোমার 30,000-এ তোমাকে প্রত্যেক দিন 10টা লটারির টিকিট কাটতে হয়, 10,000-এর ইমামকে কটা কাটা দরকার? মাদ্রাসা শিক্ষকদের বেতন সমাজের সব থেকে কম বেতন ইমাম আর মৌলবীদের। ঠিক বললাম না ভুল বললাম? স্টেজে বসে আছে আলেমদের পোশাক দেখুন, আর আপনাকে দেখিয়ে দেবো কোটিপতি লোক। আমি বর্ধমানে একটা ডাক্তারের নাম করব না, এত বড় ডাক্তার কান্নাক গলা। তো আমি একজন মোল্লা সাহেব, আমি তখন প্রথম ফারেক হয়ে খাগড়াগড় মাদ্রাসায় ছিলাম, যেখানে খাগড়াগড় কাণ্ড হয়েছিল। তো আমি সেই মাদ্রাসার হেড মোল্লার কানে প্রবলেম হলো, মেডিকেল কলেজে অপারেশনের ডেট দিয়েছি। তো আমি সাথে গেছি, তো উনাকে ওটিতে ঢুকবে। তো 4-5টা মেয়ে এসে বলল এই দিকের দাড়িটা চাঁচতে হবে। আমি বললাম কেন? বললে ওইটাই পয়জন থাকতে পারে। আমি তোরা যে ওটিতে কাজ করছিস মাসে কদিন মাথা ধুস? বলে হুজুর একবার। আমি তোরা নেড়া হয়ে আয় আগে, তোদের মাথায় এত উকুন আছে, এত পয়জন আছে বলে বুঝানো যাবে না, নাহলে ল্যাবে পরীক্ষা করব চুল কেটে তোদের, যে তোদের চুলে পয়জন। আমি বললাম আরে হারামখোর, এই মৌলবি 5 ওয়াক্তের নামাজে 5 বার উজু করে আর দাড়িগুলো ধোয় আর খিলাল করে, এর দাড়িতে পয়জন? দিয়ে ডাক্তার বেরিয়ে এলো, আর আমার মুডে আলাদা, জেলা আমার, জায়গা আমার। আমি বললাম এই কে বললে? কোন ডাক্তার বললে রে? বল কে বললে যে দাড়ি কাটতে হবে? ডাক্তার আমি জানি না, ইনি ডাক্তার। সে এমন ড্রেস পরে আছে মনে হচ্ছে সে মেথর। কিন্তু কত বেতন পাই জানেন? বর্ধমান মেডিকেল কলেজে 96,000 টাকা বেতন। 4 দিন ডিউটি করে কলকাতার পিজিতে, সেখানে পাই 1,10,000, 2,05,000 টাকা মাসে বেতন। কিন্তু এমন জামা পরে আছে মনে হচ্ছে ভিক্ষা ফিক্ষা করে, নাহলে পরিষ্কার করে। সে বলছে স্যার আমি ডাক্তার। আমি বলিনি, এরা খুব খচ্চর, ওদিকে মারেন। ডাক্তার আমাকে নিজে বলছে ওদিকে মারেন। আমরা চলো জেল লাগাও, দিয়ে এদিকে চিট দিয়ে দিলে অপারেশন হয়ে গেল। আমি আল্লাহকে বললাম আল্লাহ তোমার কৃপা, তোমার দয়া, যে তুমি আমাদেরকে ভালো পোশাক পরাচ্ছ, যে পোশাকের দ্বারা আল্লাহ আমাদেরকে সম্মান দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই গরিব মৌলবীদের পোশাকগুলো দেখুন, আল্লাহ আমাদেরকে সাদা পোশাক পরিয়েছে। আজকে আমি লালুর চায়ের দোকানে দাঁড়িয়েছি, বেলিয়াতোড় লালুর চায়ের দোকানে চা খায়, পেরিয়ে এলে দাঁড়িয়েছি। একটা মুসলমান লোক জিজ্ঞেস করছে হুজুর লুঙ্গিটা, লুঙ্গি পরেন, পায়জামা পরবেন, আর তোর প্যান্টার দাম কত? বলে হুজুর 450 টাকা। আমরা হারাম করে, এটার দাম হচ্ছে 1700 টাকা, বাংলাদেশের মাল। অনেক দাম তো। আমরা হ্যাঁ, ওই জন্যই তো তোর আর আমার পার্থক্য।
আজকে আপনাদেরকে দুঃখের সঙ্গে বলছি, এই উলামা দিকে দেখে যারা ক্রিটিসাইজ করে তারা শুনে যান, আমাদের টুপি, আমাদের দাড়ি, আমাদের জামা দেখে যারা ক্রিটিসাইজ করেন, যারা আমার বাবাজি আছেন, শুনেলেন কিয়ামত কত কাছে। আমার যুবকরা শোনো কান খুলে, আমি এরপর যে নসিহত গুলো করতে যাচ্ছি একটা একটা করে শুনেলেন, আপনার কাজে আসবে, পরকালটা সুন্দর হবে।